আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমি খুব ভালো আছি। দেখেন সকাল সকাল কিন্তু রান্নাবাড়ি হয়ে গেছে। কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য সব কিছু রেডি করে বসি। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন কি রান্না করছি। আসুন দেখাই কি রান্না করছি। এই যে দেখেন আজকে কি রান্না হয়েছে। এই যে দেখছেন, এই যে আজকেও কিন্তু বাটা মাছের ঝোল হয়েছে। এই দেখেন দেখছেন, কারণ হচ্ছে বাটা মাছও বলে, আমরা বাটা মাছ বলি, অনেক সময় পোনা মাছও বলে, অনেক রকমেরই হয়। কেন কাতলের পোনা আছে, রুইয়ের পোনা আছে, বাটা মাছ, একই জিনিসকে কত নামে ডাকে। এই যে দেখেন, আর হলো গরম গরম ভাত দেখছেন। থালা কিন্তু নিয়ে বসছি। আজকে কড়াই থেকে তরকারিটা ঢালারও সময় পাই নাই, ভাবলাম আপনাদের সঙ্গে আগে শেয়ার করি, তারপরে সব কিছু। এই দেখেন থালাতে কিন্তু ভাতও রেডি হচ্ছে। এই যে দেখেন গরম গরম ভাত আর হলো বাটা মাছের ঝোল। বাটা মাছের ঝোলটা কি দিয়ে রান্না করছি, শুধু আলু আর হলো বেগুন, আর কিন্তু এর মধ্যে কোনো সবজি দেওয়া হয়নি। মাছই শুধু নিয়ে আসি, আর হলো সবজি কোনো কিছুই আনি নেই, কেন সবজি খাইতেও চায় না। মাছের ঝোলটা হলেই ভালো খাওয়া হয়। আর মশলা কি কি দিছি, আজকে কিন্তু একটু পেঁয়াজ বাটা দিয়ে করছি, কারণ অনেক দিন থেকে করা হয় না। ওই জন্য ভাবলাম পেঁয়াজ বাটা দিয়ে আজকে মাছের ঝোলটা করি, তো বাটা মাছে কেমন লাগে। পেঁয়াজ বাটা দিছি, আবার কিন্তু আদাও দিছি, আবার জিরার গুঁড়াও দিছি। এই যে দেখেন মাছটা একটু ছোট, কারণ ছোট মাছ খাইতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমার তরকারিটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। দেখছেন কড়াইটাও গরম, তরকারিটাও গরম, তাও ওইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি, কারণ হচ্ছে কাপড়টা নিয়ে বসা হয় নাই ধরার। এই দেখেন দেখছেন, আলুটাও তেলে ভেজে দিছি। এই যে থালার মধ্যে কিন্তু দিয়ে দিলাম বাটা মাছের ঝোল। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন, ফলো করতে ভুলবেন না, ফলোটা একটু বেশি বেশি করবেন।